بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أرسل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسوله صدق الله مولانا العظيم হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মক্কা ছেড়ে মদিনা হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ ইলাহা ইলাহা। আমি যে কথাটা বলতে চাই সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ময়দানে মহাগ্রন্থ আল কোরআনকে তিনটি জিনিস দিয়ে বেষ্টন করেছেন। কয়টা জিনিস? জোরে বলেন। আল্লাহ বলেছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। বলেন আল্লাহু আকবার। সূরা নাম ৮ নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইনে ১১৫ নম্বর আয়াতে কি তাফসিরে ফি তাবারি থেকে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীম তিনটি জিনিস দিয়ে বেষ্টন করেছেন। কয়টি জিনিস? এক নম্বর হলো সৈয়দতুম অর্থাৎ সত্যবাদিতা, দুই নম্বরে হলো ইনসাফ সম্পূর্ণ। কুরআনুল কারীমে যতগুলি কথা বলা হয়েছে সবগুলো ইনসাফ সম্পূর্ণ। তৃতীয় নম্বর যেটি সেটি হলো তিন নম্বরে যেটা বলতেছি কুরআনুল কারীম কখনো হেরফের হবে না, কখনো রদ বদল হবে না, কখনো হেরফের হবে না, কখনো রদ বদল হবে না। এজন্য যে মানুষগুলো রাস্তায় আছে, যে মানুষগুলো বাড়িতে থাকবে কুরআনুল কারীম শুনতে আসবে না, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে জানাই দিলেন মানুষেরা শোনেন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরু কাল্লাম ইয়াসতামানা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষগুলি পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, সমস্ত কিছু শুনেছে কিন্তু ওয়াজের মাহফিলে আসে না, না জানার ভান করে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য বেদনাদায়ক শাস্তির শুভ সংবাদ জানাচ্ছে। এই জন্য আমাদেরকে প্রত্যেকেই ওয়াজের মাহফিলে আসতে হবে। কথা বলেন, জোরে বলেন। আজকে বিভিন্ন মাজারের কথা বলে, বিভিন্ন খাজা মঈনুদ্দিন চিশতির কথা বলে। খাজা মঈনুদ্দিন চিশতির যে উপমা দেয় উনি নাবিও না, উনি সাহাবিও না, উনি তো শরীয়তের কোনো দলিল হতে পারে না। কথা বলেন। ওনার নামে আপনারা যেটা করেন আপনি কিন্তু এক কাতারে নেই, খুঁজে দেখবেন আপনি ৭২ কাতারে চলে গেছেন।